হুগলি জেলার আরামবাগ মহকুমা শাসক ও জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের যৌথ উদ্যোগে আরামবাগের 3টি স্কুল থেকে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের কথা ভেবে কলকাতার ইসরোতে রিজিওনাল সেন্সিং সেন্টারে নিয়ে গেল বুধবার সকালে। এই দিন মহকুমা শাসকের এক সভাকক্ষে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছিল। এখানে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরা তারা যেন বিভিন্ন প্রফেশন সম্বন্ধে একটা জ্ঞান বা তথ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নিজেদের ক্যারিয়ারের জন্য। যদি কেউ এদের মধ্যে আগামী দিনে স্পেস সায়েন্স বা ইসরোতে চাকরি করতে ইন্টারেস্টেড হয়, সেক্ষেত্রে এখানে ছাত্রছাত্রীরা তারা বেস্ট গাইডেন্স পাবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে আরামবাগ হাই স্কুল, আরামবাগ গার্লস হাই স্কুল এবং জয়রামপুর নেতাজি হাই স্কুল থেকে মোট 26 জন ছাত্রছাত্রীদের এই দিন কলকাতায় নিয়ে যাওয়া হয় বাসে করে। ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের ইন্দ্রাণী সেনগুপ্ত, স্কুলের শিক্ষক ও পুলিশ প্রশাসন। ফিরে আসবে আজকেই। প্রশাসনের এই উদ্যোগে খুশি অভিভাবক সহ পড়ুয়ারা। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ইসরোর রিজিওনাল রিমোট সেন্সিং সেন্সার নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আমরা স্পেস বিষয়ে বিভিন্ন কিছু জানতে পারবো। সেখানে সায়েন্টিস্টরা আমাদের ইসরোর ফিউচার মিশনস প্রোগ্রাম কীভাবে ইসরো কাজ করে সেই সম্বন্ধে বলবে, এটাই আশা করছি। রিসার্চের কি কোনো চিন্তাভাবনা আছে ভবিষ্যতে রিসার্চ নিয়ে এগোবে? সেরকম চিন্তাভাবনা রয়েছে। কোথায় বাড়ি? আমার বাড়ি আরামবাগ। কোন স্কুল? আরামবাগ হাই স্কুল। নাম? সৌমাল্য মান্না। ক্লাস 11। এখানে কি 11-12 মিলিয়ে আছে না শুধু ক্লাস 11? চলে এসেছে আরামবাগ বয়েজ হাই স্কুল থেকে। আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে 12 জন স্টুডেন্ট যাচ্ছে ক্লাস 11। কীভাবে কি জানতে পারলেন আজ এইভাবে নিয়ে যাওয়া হবে? কীভাবে এই উদ্যোগটা মূলত এসডিও, আরামবাগ এসডিও এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আরামবাগ ওনাদের যৌথ উদ্যোগে এটা তৈরি, এবং এটা কারিকুলাম বেসড, অর্থাৎ স্টুডেন্টরা আফটার এইচএস কোন পথে এগিয়ে যাবে, কোন লক্ষ্যে এগিয়ে যাবে, কোন সাবজেক্ট চুজ করে বা এই গতানুগতিক সাবজেক্টের বাইরেও তারা যদি এগিয়ে যেতে চায় সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে গত বছরও জুরিডিক্যাল অ্যাসোসিয়েশনে যাওয়া হচ্ছিল ইউনিভার্সিটি। এবছরও সেরকমই যাওয়া হচ্ছে ইসরো। স্টুডেন্টরা জানতে পারবে যে এই নিয়ে পড়াশুনো করতে গেলে কীভাবে স্টেপ নেওয়া উচিত, কীভাবে এগিয়ে যাওয়া উচিত বা কীভাবে তারা এগিয়ে যেতে পারবে বা এটাকে চুজ করবে কেন। এছাড়া তাদের যদি স্পেস সংক্রান্ত কোনো ধারণা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেগুলো তারা তৈরি করে জানতে পারবে। আপনাদের স্কুল থেকে কতজন যাচ্ছেন? আমাদের স্কুল থেকে 12 জন যাচ্ছে। আপনার নাম? জয়দীপ পাঠক, আরামবাগ হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট। মেয়ে আর আমার টুইন বেবি সৈয়দা মণ্ডল, সম্পিতা মণ্ডল, ওরা আরামবাগ গার্লস হাই স্কুল থেকে যাচ্ছে। কি বলবেন বিষয়টি? এটা খুব ভালো উদ্যোগ। এটা এসডিও ম্যাম এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের উদ্যোগে যে প্রজেক্টটা নেওয়া হয়েছে খুব ভালো। এতে ছেলে মেয়েদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে, ইসরো সম্বন্ধে ওদের ধ্যান ধারণা এবং ইসরোর প্রতি ওদের যে আগ্রহটা বাড়বে, ভবিষ্যতে ওদের পড়ার আগ্রহটা বা বিজ্ঞান নিয়ে ওদের গবেষণা বা বিজ্ঞান নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করার ওদের আগ্রহ জন্মাবে। কোথায় বাড়ি? আমার বাড়ি আরামবাগ বিবেকানন্দ। গার্জেনদেরকে কি অ্যালাউ করছে? না, গার্জেন অ্যালাউ নেই। আমরা এখানে ওদের ছাড়তে এসেছি, এরপর ওরা বাসে উঠবে, তারপর আমরা এই বাসটা কোনখান থেকে করা যায়? স্কুল থেকে না একদম এসডিও থেকে? এখান থেকে এসডিও অফিস থেকে এসডিও ম্যামের তত্ত্বাবধান এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তত্ত্বাবধানে এসডিও অফিসের পাশ থেকেই ওখান গাড়িটা ছাড়া হবে এবং এখান পর্যন্তই আসবে। আমরা আবার সন্ধ্যার সময় এখান থেকে আমাদের বাচ্চাদের নিয়ে। আপনার দুই মেয়ের নাম? সৈয়দা মণ্ডল, সম্পিতা মণ্ডল। আপনার নাম? আমার নাম দীপক কুমার মণ্ডল। কোথায় পড়ে আপনার মেয়েরা? আমার মেয়েরা আরামবাগ গার্লস স্কুল। কীভাবে জানতে পারলেন? এখান থেকে আরামবাগ গার্লস হাই স্কুলের হেডম্যান এবং আবু দুজনেই আমাকে ফোনে জানালেন। আমি একটা স্কুলের মাস্টারমশাই, তারপর আমার মেয়েরা ওই দিন স্কুলে ছিল, ওরা ওদেরকে অফিসে ডাক করানো হয়। ওদের 15 জনকে প্রস্তাবে নেওয়া হয়েছে এবং মেরিটের বিশেষে নেওয়া হয়েছে। প্রথমের দিকে স্টুডেন্ট এবং অনেকে আগ্রহ প্রকাশ করেনি, যায়নি, কিন্তু ম্যাক্সিমামই আগ্রহ প্রকাশ করেছে এবং যাচ্ছে।
আপনার নাম? আমার নাম দীপক কুমার মন্ডল। কোথায় পারেন? আমার বাড়ি আরামবাগ বিবেকানন্দ।